হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ বলা যায়। আপনারা গত ২-৩ দিন ধরে দেখতেছেন আমি কাজ করতেছি। তো এই অসুস্থতার জন্য আমি আপডেট করতে পারি নাই। আমার যে মেন্টরশিপ প্রোগ্রাম প্ল্যান করছি, যেভাবে আমি নেক্সট রান করব, ওই জিনিসটা আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি। আপনারা দেখতে পাইতেছেন। এখানে আমি একটা লিখা লিখছি যে মেন্টরশিপে যুক্ত হওয়ার ২য় দিন থেকে প্রফিট, এবং এটা আপনি করতে পারবেন যদি আপনার হাতে টাইম থাকে, আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, আপনি যদি ফলো গাইডলাইন, মানে আমার গাইডলাইন গুলো যদি ফলো করতে পারেন, আমি মনে করি আপনি প্রথম দিন থেকে প্রফিটেবল, আপনার লস করার কোনো সুযোগ নাই যদি আপনি রুলস ফলো করে চলতে পারেন। এবং এখানে ফ্রি মেন্টরশিপ আমি রাখছি কেন? অনেকে ফ্রি মেন্টরশিপে যুক্ত হইতে চায়, টেস্ট করতে চায়, যাচাই করতে চায় যে আমি যে মেন্টরশিপ নিব, আমি কেন নিব। আপনি এটা যাচাই করতে পারবেন। ফ্রি মেন্টরশিপে যুক্ত হবেন, প্রত্যেকদিন কোটেক্স থেকে ২ বার এবং পকেট অপশন থেকে ২ বার আমি লাইভে আসবো। ৪ বার লাইভে আসবো প্রত্যেক সময়, এবং আপডেট করব। যারা মেন্টরশিপে যুক্ত হবে তারা এগুলোর মেসেজ পাবে। এবং আপনাদেরকে কোটেক্সে এবং পকেট অপশনে অ্যাকাউন্ট খুলতে হবে। খুলে ডিপোজিট করতে হবে মিনিমাম $100 করে। আপনি যেটাতে ট্রেড করবেন ওটাতে আপনি $100 মানে কি করবেন, মানে ডিপোজিট করবেন আর কি। তো ডিপোজিট করার পর হচ্ছে আমাকে জানাবেন, আমি আপনাকে যুক্ত করব মেন্টরশিপ, মানে ফ্রি মেন্টরশিপ প্রোগ্রামে। এরপর হচ্ছে পেইড মেন্টরশিপটা কি? পেইড মেন্টরশিপ হচ্ছে যেখানে আপনি স্ট্র্যাটেজি এর অ্যাক্সেস পাবেন। যেমন আমি যদি 1 মিনিটে যাই, আচ্ছা, আমি একটু আমার ট্রেডটা একটু মনিটরিং করা উচিত। ট্রেড উপরে, মানে মার্কেট একটু ফল করে আবার উপরের দিকে যাচ্ছে আরকি। যাই হোক, যেটা আমার রানিং ট্রেড চলতেছে ওইটার কথা বলতেছি। আপনাদেরকে একটু আগে শেয়ার করছি। আ এখানে হচ্ছে টিএ বাইনারি মাস্টার প্রো মাই সেলফ। হ্যাঁ, এই তো। ইয়েস। এখান থেকে আমি বাই সেল গুলো আপাতত অফ রাখছি। আপনাদেরকে দেখানোর জন্য অন করলাম আবার। আমার জন্য লাগে না, বাট আপনাদেরকে দেখাচ্ছি আরকি। দেখানো উচিত। যেমন এই যে আজকে সকাল 11টা থেকে আমি যদি ইউরো ইউএসডি চার্টে যদি আসি, মানে আপনি পেইডে কেন যুক্ত হবেন সেটা দেখাচ্ছি। আমার যে রুলস গুলো আছে এগুলো নিয়ে, বা আমার যে স্ট্র্যাটেজি আছে এগুলো নিয়ে আপনি ভিডিও পাবেন কিছুদিনের মধ্যে। যেমন এখানে একটা প্রফিট হইছে, এরপর এখানে একটা প্রফিট হইছে, এখানে এখানেও একটা প্রফিট হইছে। এরপর হচ্ছে এখানে একটা লস, একটা প্রফিট, এখানে প্রফিট, এখানে একটা লস, একটা প্রফিট, এখানে প্রফিট, এখানেও একটা প্রফিট, এখানে একটা প্রফিট। আমি দেখতেছি যে সবগুলাই প্রফিট হইছে এখানে। মানে শুরুতে সবগুলাই দেখেন, এখানে টাচ করে ফল করছে, এখানে টাচ করে ফল করছে। প্রফিট, ভেরি গুড। এবং প্রফিট হয়ে গেলেও এরিয়াতে আমরা ট্রেড করব না। এখানে ফিল্টার করতে হবে। মানে আমি মেন্টরশিপে যারা যুক্ত হইছে এবং যারা লাইভে ছিল গতকালকে, অলরেডি বলছি কিভাবে আমি ট্রেড নিই, সামনেও বলবো আপনাদেরকে। তো এখানে এটা লস হইছে, এটা লস হওয়ার পর আমরা এই যে এখানে ট্রেড নিছি, এটা প্রফিট হইছে। রিজেকশন থেকে আপনি ম্যাক্সিমামই প্ল্যান করতে পারবেন না। এগুলো কোনো রিজেকশন না, এগুলো সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা যাবে না। এই যে এখানে ২টা লস হইছে। হুম, পরে এখানে লস হইছে ৩টা। এখানে প্রফিট, এটাতে প্রফিট, এটাতে প্রফিট, এটাতে প্রফিট, এটাতে প্রফিট। মানে সোজা কথা হচ্ছে আপনি নন এমটিজি ট্রেড করতেছেন, এমটিজি না। এই যে এই ক্যান্ডেলটাতেও প্রফিট হইছে, এটাতেও প্রফিট হইছে। মানে আপনি 70 থেকে 80% আপনি মানে কি পাবেন? প্রফিটেবল ট্রেড পাবেন। ইউরো ইউএসডি দেখাইছি আপনাদের। ইউরো জেপিওয়াই যদি দেখাই, যেমন আ এটা লস, বাট এটা রিটার্ন দিয়ে দিছে। লসটা প্রফিট দিয়ে দিছে, যেহেতু এটা মানে ফল করছিল। এই ক্যান্ডেলেও প্রফিট হইছে। এরপর হচ্ছে এখানে টাচ করছে, এইটা লস, এটা প্রফিট। আবার এটা প্রফিট নেওয়া যায়। এখানে দেখেন ফল করে আসছে, এটা লস, এখানে একটা লসই হইছে। আবার এটা রিওয়ার্ড দিয়ে দিছে। এখানে ২টাই প্রফিট হইছে। মানে সোজা কথা হচ্ছে আমার যে স্ট্র্যাটেজি, আমি আপনাদের জন্য যে টিএ বাইনারি মাস্টার প্রো নো এমটিজি যে ইন্ডিকেটরটা বানাইছি, এটা ফলো করে যদি আপনি ট্রেড করেন, আপনি 100% প্রফিটেবল হবেন। লস করার কোনো সুযোগ নাই। সহজ কথা। আর যেটা আমার হচ্ছে স্ক্যাল্পিং মাস্টার প্রো ফরেক্স এবং ক্রিপ্টোর জন্য, যেটা অলরেডি আপনাদেরকে আমি একটু আগেও ট্রেডের কথা দেখাইছি, যেটা সেটা আপনাদেরকে দেখাই। ন্যাসড্যাক এর মধ্যে আমার যে সেল হয়েছিল, এটা কেন হয়েছিল দেখেন। মার্কেট হচ্ছে আমার এরিয়াতে আসছে, আমি এখানে সেল করছি। কোনো প্ল্যানিং নাই। মানে এখানে আমি কেন সেল করতেছি? বিকজ অফ ইটস মাই স্ট্র্যাটেজি।
যে মার্কেট হচ্ছে দেখেন এখান থেকে ফল করছে। আমি এই সময়টাতে অ্যাক্টিভ থাকলে এটাও ট্রেডটা নিতাম, এটাও প্রফিট হইতো। আমি যদি এই সময়টাতে অ্যাক্টিভ থাকতাম এটাও ট্রেড নিতাম। ঠিক আছে? এটাই হচ্ছে রুলস। এই যে ব্রেকডাউন আসছে এখান থেকে ১ টা ট্রেড, ২ টা ট্রেড এবং ৩ নম্বর ট্রেডটা এখন রানিং চলতেছে। নিতে পারি নাই। আর সকাল থেকে কি হইছে দেখেন, এই যে ৫-৬ টা থেকে ১ টা প্রফিট, ২ টা প্রফিট, ৩ টা প্রফিট আপনি পাইছেন। ৩ টা অপরচুনিটি পাইছেন। ৪ নাম্বার অপরচুনিটিতেও প্রফিট আসছে। এরপর ফাইনালি এসএল হিট করছে। ঠিক আছে? ফাইনালি এসএল হিট করলে আপনি ২ টা ৩ টা প্রফিট করলে ট্রেড কেন করতে যাবেন? আপনাকে কি ভূতে পাইছে? আমি যদি গোল্ডে দেখাই, আমি হচ্ছে অনেক, 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 অনেক পরে যাই এই বিষয়গুলো আমার মানে আমি বের করতে পারছি। বুঝতে হবে এটা। এটা মানে একদিনে আসে নাই। আমার জার্নি যারা জানে বা যারা দেখছে গত ৩ বছর ধরে আমাকে যারা ফলো করতেছে তারা জানে যে আমি অনেক বেশি রিসার্চ এর পিছনে সময় দিছি। অনেক বেশি আপনারা মেন্টর চুজ করবেন কাদেরকে? যারা হচ্ছে ভিডিও বানায়, প্রফিট দেখায় তাদেরকে? নো। তাদের দেখেন। তাদের আসলে যোগ্যতা দেখেন যে তাদের মধ্যে কি এবিলিটি আছে। আপনি তাকে কেন মেন্টর হিসেবে নিবেন? আমি যে স্ট্র্যাটেজি একটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার অনেক দিনের সাধনার পরে ভাই। ঠিক আছে? অনেক স্ট্র্যাটেজি আমার এরকম ৫০ টার মতো তৈরি হওয়া আছে। তার মধ্যে এটাই বেস্ট। বেস্টটাই দেখাচ্ছি। বাকিগুলোও বেস্ট, খারাপ যে এমন না। বেস্টটা দেখাচ্ছি। গোল্ডের মধ্যে দেখেন এই যে ব্রেকডাউন করার পর সেল আসছে, সেল আসছে, সেল আসছে, এখানেও সেল আসছে। গুড। এরপর হচ্ছে সকাল থেকে যদি আমি দেখি যে মার্কেট একটা গ্যাপ আপ দিয়ে ওপেন করছিল। এরপর দেখেন এখান থেকে আসছে ট্রেড প্রফিট হইছে। এরপর গুড, আমি এখানে ট্রেড নিব না। ব্রেক ইভেনে দিয়ে বের হয়ে যাবো। এরপর হচ্ছে আবার ব্রেকডাউন করার পরে যে রিটেস্ট এরিয়াতে একটা ট্রেড আসছে, এই ২ টা ট্রেড আসছে, ৩ টা ট্রেড মানে ৩ বার আপনি প্রফিট স্ক্যালপিং করতে পারবেন। বা ১ বার ২ বার করে ফেললেও এরিয়াতে আর করা ঠিক হবে না। এরপর হচ্ছে ব্রেকআউট করার পর রিটেস্ট করে কিন্তু সে উপরে গেছে। প্রফিট আপনি বুক করছেন। তো আপনি আবার পুনরায় তো দরকার নেই। একটু ওয়েট করবেন একটা প্রফিট নেওয়ার পর। এরপরে ব্রেকডাউন করে আবার এই রিটেস্ট এরিয়া থেকে পড়ছে, আবারও পড়ছে। স্ক্যালপিং এ আপনি করতে পারলেন। তো প্রপার ব্রেকআউট ব্রেকডাউন এর জন্য ওয়েট করতে হবে। এটা হচ্ছে বিষয়। আপনি যদি শুধু সব ব্রেকআউট ব্রেকডাউন এ ট্রেড করেন এটা তো হবে না। টোটাল এনালাইসিসটা দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, আপনার কোন দিকে নিলে আপনার জন্য ভালো হয় ওইটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে? তো এটাকে আপনি চাইলে 5 মিনিটেও দেখতে পারবেন। এটা আমি দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন না হয়তো। 5 মিনিটে আমি দেখতেছি যে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে বিয়ারিশ। তো আমি বাইং করার থেকে সেলিং এর দিকে বেশি ফোকাস করব এবং আমি যদি গোল্ডে ট্রেড করতাম আজকে, তাহলে আমি মনে করেন যে এখান থেকে একটা সেলিং প্ল্যান করতাম। বাট এখান থেকে আরেকটা সেলিং প্ল্যান করতাম, এখান থেকে একটা সেলিং প্ল্যান করতাম। ৩ টা প্ল্যান করতাম। আমি দিতে পারতাম এগুলো। ঠিক আছে? অ্যাক্টিভ ছিলাম না। আমি যদি ইউরোতে আসি, ফুল ট্রেন্ড বিয়ারিশ আমি দেখতেছি মার্কেটের ট্রেন্ড বিয়ারিশ। যে সকালে মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পর মার্কেট এখানে উঠার চেষ্টা করছিল। আমি যদি এখানে বাই করতাম আমার লস হইতো 100%। এরপর যখন মার্কেট ব্রেকডাউন করে রিটেস্ট করছে এখানে একটা ট্রেড হয়। আবার এই যে দেখেন এখানে একটা ডবল টপ বানাইছে, এখানে একটা ট্রেড হয়। এরপর হচ্ছে এখানে একটা ট্রেড হয়, এখানেও ট্রেড হয়। এনাফ এখানে হয়। Attention. তো এটাই হচ্ছে বিষয়। আমার ওই NASDAQ এ টেনশন দিছে মানে NASDAQ ফল করা শুরু করছে আবার। আমার টার্গেট হচ্ছে আমার এখানে বিকজ অফ এখান থেকেই মার্কেট ওপেন হইছে, তো এখান থেকেই দেখেন ৪ টা এখান থেকেই মার্কেট ওপেন হইছে। মার্কেট হচ্ছে বেশি সম্ভাবনা হচ্ছে এরিয়াটাকে সে কি করতে আসবে? রিটেস্ট করতে আসবে। যদি সে উপরে যায়। এটা একটা পসিবিলিটি বলতে পারেন। এই পসিবিলিটির উপর ডিপেন্ড করে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেডটা নিছি। সহজ হিসাব। কঠিন কোনো হিসাব নেই। তো আপনারা যারা মেন্টরশিপে যুক্ত হবেন, আপনাদের জন্য আমি ফ্রি অপশনও রাখছি, পেইড অপশনও রাখছি। ফ্রি রাখছি কেন? আমাকে টেস্ট করার জন্য, যাচাই করার জন্য। তবে ফ্রি বলতে একদম ফ্রি না, আপনাকে ট্রেড করতে হবে। আপনাকে আমার লিংকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে হচ্ছে আপনাকে ট্রেডে মানে আমার সাথে যুক্ত হইতে হবে। আমি একদম ফ্রি কিছুই করব না ইন ফিউচারে। কারণ অনেক ফ্রি করছি, অনেক ইনভেস্টমেন্ট করছি আমার প্রতিষ্ঠানের পিছনে। আর করব না। অনেক করছি। ঠিক আছে? আমার অলরেডি ইনভেস্টরদেরকে আমাকে কি করতে হবে? আমার ইনভেস্টর আছে অনেক। ৩-৪ জন। ইনভেস্টরদেরকে আমাকে মানে প্রফিট দিতে হবে, তো স্বাভাবিক বিষয়। আমি হচ্ছে আ এটাকে কি বলে? কোন ধরনের প্রতারণা ছাড়া করতেছি। একদম সোজা কথা। তো আমার হচ্ছে আমি আগে অনেক কিছু করছি যেটা আ আমার অনেক লস হইছে আমার, সহজ কথা। আমি লস করে করছি জানানোর জন্য, বাট হয় নাই। বাট এখন থেকে আমি আর লসের দিকে যাব না। আমার কথা হচ্ছে আমার এখানে ৫ জন থাকবে। ৫ জনই ট্রেড করবে, ৫ জনই প্রফিট করবে। আমার প্রফিটেবল ট্রেডার আমিও হব। আমার সাথে যারা যুক্ত হবে তারাও প্রফিটেবল হবে। এটাই হচ্ছে বিষয়। তো আমার ফরেক্স মেন্টরশিপ নিয়েও আমার স্ট্র্যাটেজিটা মানে রেডি, বাইনারির জন্যও রেডি এবং যারা পেইড যুক্ত হবেন তাদের জন্য তারা স্ট্র্যাটেজি পাবেন। এখানেও যারা পেইড যুক্ত হবেন তারাও স্ট্র্যাটেজি পাবেন। ফ্রি হইলে পাবেন না, ফ্রি হইলে আমার থেকে সিগন্যাল পাবেন বা গাইড পাবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।